চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা ছড়ালো রামপুরহাটে। বছর 11 স্কুল পড়ুয়াকে ভুল ইনজেকশন দেওয়ায় তার মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ। কিছুদিন আগে রামপুরহাট হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়েছিল এই পড়ুয়া। 3 দিন আগে বাড়ি ফেরে সে। ফের আজ পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের চেম্বারে আসে পড়ুয়া। চেম্বারের ল্যাবে 2টি ইনজেকশন নেবার পরে অবস্থার অবনতি হয়। পরে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এরপরই ভুল ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয়েছে এমন অভিযোগ জানানো হয় পরিবারের তরফ থেকে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, কিভাবে মৃত্যু হলো বছর 11 ওই স্কুল পড়ুয়ার, কি অভিযোগ পরিবারের? দেখো, পরিবারের অভিযোগ হচ্ছে যে ভুল ইনজেকশনের জন্য রোগীর মৃত্যু হয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে এটাই যে আজকে সকালে যখন পেটে ব্যথা নিয়ে তারা আসেন এবং যে প্রাইভেট ডাক্তার সেখানে তিনি দেখান, তারপরেই দেখানো কিছুক্ষণের মধ্যেই তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। পরপর 2টো ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়, একইভাবে সে ছটফট করতে শুরু করে। তখন ডাক্তার দেখে বলে যে আপনারা মেডিকেল কলেজ নিয়ে যান, এবং রামপুরহাট মেডিকেল কলেজ নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়ে গেলে তারা দাবি করেছিল। এবং তাদের বক্তব্য হচ্ছে যে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্যই ছেলে এই অবস্থা। এবং যেটা আমরা জানতে পারছি যে গত 1 সপ্তাহ আগে এই প্রিয়জিৎ সে ভর্তি হয়েছিল এখানে মেডিকেল কলেজে এবং তার তখন জ্বর ছিল। গত 3 দিন আগে সে ছাড়া পেয়েছে সেখান থেকে, এবং ছাড়া পাওয়ার পর সে বাড়ি গেছিল। কিন্তু বাড়িতে গিয়েই গতকাল থেকে তার পেটে ব্যথা শুরু হয় এবং আজ সকালে তার বাবা তাকে নিয়ে আসে ডাক্তার দেখানোর জন্য। তখন সে মেডিকেল কলেজ যায়নি, প্রাইভেটই ডাক্তার দেখাতে নিয়ে আসে এবং সেখানেই এই পরিস্থিতি তৈরি হয় বলে তাদের অভিযোগ। এবং এরপরে ওই মৃতদেহ নিয়ে এসে ডাক্তারের চেম্বারের সামনে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখায় এবং তাদের বক্তব্য ছিল যে ডাক্তারকে গ্রেপ্তার করতে হবে। রামপুরহাট থানার পুলিশ আসে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ ভাস্কর।